বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন সংশ্লিষ্ট যতগুলো আইন আছে তার মধ্যে নির্বাচন পরিচালনা সংক্রান্ত মূল আইন হল আরপিও বা গণপ্রতিনিধিত্ব আইন। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে চলমান বিতর্কের মধ্যেই ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার সংশোধন করে আরপিও অধ্যাদেশ জারি করা হয়েছে। এর ফলে আসন্ন জাতীয় নির্বাচনের বেশ কিছু নিয়মকানুনে পরিবর্তন আসতে যাচ্ছে। তবে সেই পরিবর্তন জানার আগে আসুন আরপিও আইন সম্পর্কে জেনে নিই। নির্বাচনের মূল ভিত্তি সংবিধান। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীতে সংবিধান তৈরির পর নির্বাচন পরিচালনার জন্য সেই সংবিধানের অধীনেই প্রথমবারের মতো আরপিও বা রিপ্রেজেন্টেশন অব পিপল অর্ডার 1972 তথা গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ প্রণয়ন করা হয়েছিল, যা এ পর্যন্ত অনেকবার সংস্কার হয়েছে। নির্বাচনের জন্য দেশের মানুষের গণ অধিকার কোনগুলো এবং এই অধিকার রক্ষায় নির্বাচন কমিশন কি করবে সেটি বলা হয়েছে আরপিওতে। এর ১৪৫টি ধারায় নির্বাচন সংক্রান্ত সব বিষয় বর্ণনা করা আছে। এর উদ্দেশ্য নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করা। তবে স্থানীয় সরকার নির্বাচনের জন্য আলাদা আইন থাকায় এই আইনটি শুধুমাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রেই প্রযোজ্য হতো আগে। যদিও স্থানীয় সরকার নির্বাচন এখন দলীয় ভিত্তিক হওয়ায় আরপিও আইনটি সেখানেও প্রয়োগ করা হচ্ছে। এই আইনের বাইরে ভোটার তালিকা, ইভিএম কিংবা সীমানা নির্ধারণের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলাদা আইন আছে। ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ২ বছরে আমূল পরিবর্তন আনা হয়েছিল আরপিও আইনে। রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, প্রার্থীদের যোগ্যতা অযোগ্যতার বিষয় নিরূপণ কিংবা রাজনৈতিক দলগুলোর কমিটিতে ৩৩% নারীকে রাখার মতো গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো সে সময়ে সংযোজিত হয়েছে। গত বছরের ৫ই আগস্ট হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা। সরকার এই নির্বাচন আয়োজন করতে যাচ্ছে ২০২৬-এর ফেব্রুয়ারিতে। সেই লক্ষ্যে এখন থেকেই শুরু হয়েছে নির্বাচনী তোড়জোড়। এরই একটা গুরুত্বপূর্ণ ধাপ চূড়ান্তভাবে সংশোধিত আরপিও অধ্যাদেশ জারি করা। আসুন জেনে নিই এই অধ্যাদেশের ফলে এবারের নির্বাচনে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে। জোট মনোনীত প্রার্থীকেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে। আগে জোটবদ্ধ দলগুলো যে কোনো একটি দলের প্রতীকে নির্বাচন করতে পারলেও এবার সেই সুযোগ থাকছে না। সাধারণত বিজয় নিশ্চিত করতে জোটবদ্ধ দলগুলো নৌকা বা ধানের শীষ প্রতীকই নিত নিজেদের প্রতীকের বদলে। তবে এবার এই সুযোগ না থাকায় ছোট দলগুলোর নির্বাচনে বিজয় হওয়া কঠিন হয়ে পড়ে। প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির পদ ছাড়তে হবে। গভর্নিং বডিতে থাকা কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে না। আদালত ঘোষিত ফেরারি, পলাতক আসামি প্রার্থী হতে পারবেন না। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা আর রইল না। নির্বাচনে সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করতে পারবে। ভোট চুরি ও মারামারি সহ যে কোনো সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে এই সিদ্ধান্ত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা যাবে না। কেউ একক প্রার্থী হলে হ্যাঁ না ভোট হবে, হ্যাঁ জয়যুক্ত হলে একক প্রার্থী বিজয়ী হবে, অন্যথা পুনরায় নির্বাচন হবে উক্ত আসনে। এতে প্রার্থী না থাকলেও ভোটারদের অপছন্দের কেউ এমপি হতে পারবে না। কোনো কেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা পেয়েছে ইসি। আগে ইসি শুধু কেন্দ্রের ভোট বাতিল করতে পারত। হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ব্যবস্থা নিতে পারবে ইসি। আগে দেখা যেত হলফনামায় অসত্য তথ্য দিয়ে অনেকেই নির্বাচন করত। নির্বাচনের পর ইসি সেই অসত্য তথ্য ফাইন্ড আউট করতে পারলেও ব্যবস্থা নিতে পারত না আর, কিন্তু বর্তমানে পারবে। এতে করে আশা করা যাচ্ছে হলফনামায় অসত্য তথ্য দেওয়ার প্রবণতা দূর হবে। দর্শক, আপনার কি মনে হয় এই পরিবর্তনগুলো একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনে ইতিবাচক ভূমিকা রাখবে নাকি নেতিবাচক?